نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বলতেছিলেন ইসের কথা, যে কি বলে উনি কি খালাকে অ্যাটেন্ড করতে আসছেন, ভাই বলতেছিলেন ইসের কথা, ওই যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বইটার কথা। আসলে এই তিনটা বই খুব উদ্দেশ্য নিয়ে একসাথে করা হয়েছে। তিনি হলেন জিবরিল, কোরআন অধ্যয়ন সঠিক পন্থা, আর সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা। মানুষের আকীদা মানহাজের যত গন্ডগোল এই তিনটা সাবজেক্ট নিয়ে ঘিরেই হয়। একটা হচ্ছে যে সুন্নাহর মিনিং বোঝে না বুঝে তর্ক করে অথবা উল্টাপাল্টা জিনিস করে, কোরআন কিভাবে পড়তে হবে সেটা বোঝে না। আর একটা হচ্ছে তিনি হলেন জিবরিল, হচ্ছে যে বেসিক আকীদা বই বা বেসিক ইমানের বই। এই তিনটা বই আসলে যদি কেউ সিনসিয়ারলি পড়ে আর একসেপ্ট করে এবং তার সংশয় না থাকে, তাহলে কোরআন হাদিস নিয়ে থাকলে চলবে। আর বেশি কোনো অত আসলে বেশি বই হপিং বা এই তো সবার জন্য না, কিন্তু যারা গবেষণা করবে বা এই করবে। কিন্তু যেটা হচ্ছে এখন কোনো মেথডিক্যাল স্টাডি না থাকাতে যারা ফেসবুক থেকে ইন্টারনেট থেকে যারা দিন নিচ্ছে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে নানা রকমের। সে জানি না, তার কোনো ডিফেন্স মেকানিজমই নেই, সে জানি না এটা কি করতে হবে, কিভাবে এটার উত্তর দিতে হবে, কোথায় এটার উত্তর পাইতে হবে। যেমন ধরেন সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা এবং কোরআন অধ্যয়ন সঠিক পন্থা, এই দুটো পড়লে বুঝবেন যে একটা কোরআনের আয়াতকে আপনার মতো মানুষ সেখান থেকে কোনো রুলিং ডিরাইভ করতে পারে না। রুলিং ডিরাইভ করতে পারলেই ভুল করবে এবং ফিতনা হবে, করতে চাইলে। যেমন ধরেন অজুর যে আয়াতটা আছে, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু সেটা ফিতনা চলতেছে, যে অজুর আয়াতটাতে যে মাসে করা পায়ের কথাটা, একটা মাসে করার শুনলে মনে হবে যে পা মাসে করার কথা বলা হচ্ছে, কিন্তু যারা পণ্ডিত, যারা আরবি ভাষারই জানেন, তারা বলবেন যে না, এটা আগের আয়াতটাকে ধরতেছে। মাঝখানে মাসের করার কথা বলা হয়েছে মাথা, কিন্তু তারপরে হ্যান্ড বলে যেটুকু বলতেছে সেটা আগের আয়াতটাকে ধরতেছে। তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু এটা নিয়ে এটা শেয়ারের মত। যারা জানে না, যাদের ডিফেন্স নাই, যাদের ডিফেন্স মেকানিজম নাই বা যাদের জ্ঞান নাই, তারা কিন্তু দেখবেন যে এটা নিয়ে বিভ্রান্ত হয়ে তর্ক করতে করতে শেষ। আমি একজনকে চিনি, আমার ডাক্তার ভাই, আর্মির মেজর ছিলেন আগে, এখন ছেড়ে দিচ্ছেন, আগে রিটায়ার্ড ডাক্তার। ওনার তো এই ফিতনাগুলা, কোরআনে বলা হয়েছে রাত পর্যন্ত রোজা রাখতে, তা আমরা কেন মাগরিবের সময় ভেঙে ফেলি, এটাও শিয়া ফিতনা। কিন্তু এই জিনিসগুলো পড়াশোনা করলে বা আপনি থাকলে আপনি জানতেন যে কোথায় কি। যেমন এখন ফেসবুকে একটা চলতেছে যে এটা 1400 বছর পুরানো, আপনার গতদিনও বলছি, 1400 বছর পুরানো ফিতনা, যে মুসলিম শাসকরা যদি আল্লাহর আইন দিয়ে বিচার না করে তাহলে কি তারা মুসলিম থাকে না। এখন আলোচনা যাওয়ার মত হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে কোনো মুসলিম যদি নিজেকে মুসলিম ক্লেম করে, তাকে আমরা অমুসলিম বলতে পারবো না, হুজ্জত কায়েম করা ছাড়া, এভিডেন্স ছাড়া। তার অনেক ধরনের এক্সকিউজ থাকতে পারে, ইগনোরেন্সের থাকতে পারে, বাধ্যবাধকতা থাকতে পারে, তারপরে আপনার লোভের থাকতে পারে, পয়সার থাকতে পারে। যেমন যে ল এর সিম্পল, এটা আমরা বুঝবো যে ল পড়া নিয়ে আব্দুল আজিজ বিন বাজের যে ফতোয়াটা আছে সেটাতে কি বলছেন, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছেন। প্রথম ক্যাটাগরি হচ্ছে যে যারা ল পড়ে এটার জন্য যে সে রিলেটিভলি শরিয়া যে বেটার, ইসলামিক ল যে বেটার, আল্লাহর আইন যে বেটার, এটা দেখানোর জন্য সে ল পড়ে, কম্পেয়ার করার জন্য বা তাদের জিনিসগুলো জানার জন্য, তারপরে ইসলামিক সার্কেলে সেগুলোকে অ্যানালাইসিস করার জন্য। তার কোনো গুণাই নেই, সে যে ল পড়তেছে সেই জন্য। আমরা আশা করতেছি যে আবু বকর জাকারিয়া ভাই বড় ছেলে হয়তো সেই জন্যই পড়তেছে ল। ওই আপনি জানেন ওনার দুটো ছেলে পরপর ফার্স্ট হওয়াতে এটা নিয়ে আবার একটা প্রমোশন চলতেছে যে ওদের কি দরকার ছিল ইউনিভার্সিটিতে যাওয়া, যে সেটা আরেকটি কথা। তারা ওই 2 বার পরপর 2 বছর দুটো ছেলে ফার্স্ট হয়েছে আর কি। প্রথমবার যে ফার্স্ট হয়েছে সে ল ডিপার্টমেন্টে গেছে। এখন তার যদি থাকে, আপনার ইচ্ছা থাকে বা তার যদি মোটিভ এটা হয় যে সে কম্পারেটিভই করবে এবং শরিয়া যে সুপিরিয়র বা শরিয়া যে কত দিক দিয়ে সেটা মানুষকে পড়ানোর জন্য পড়বে, তার কোনো গুণা নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ল পড়ে এবং ল, ব্রিটিশ ল বা যেসব লতে আমরা আমাদের আইন কানুন প্রণীত হয় সেসব লকে যদি সে
সঠিক মনে করে এবং আল্লাহর আইন বা আল্লাহর লকে যদি সে সেকেলে মনে করে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যায়। এটা হলো দুটা এক্সট্রিম। আর মাঝখানে একটা শ্রেণী আছে যে যারা বোঝে যে জিনিসটা ঠিক না, কিন্তু হয়তো সম্মানের জন্য, পয়সার জন্য, স্ট্যাটাসের জন্য বা আদারওয়াইজ কিছুর জন্য সে খুবই গুনাহগার, কিন্তু তথাপি সে মুসলিম। এইটাই কিন্তু এই লাইনটাই সবখানে নিতে হবে। কিন্তু এই লাইনটাই যে সবখানে নিতে হবে সেই জ্ঞানটা তো আপনার থাকতে হবে। কিন্তু আপনি কোনোদিন আমাদের মানে রাফলি পরিচিত, দূরবর্তী পরিচিত দুইজন আমাকে একটা ব্যাপার নিয়ে আমার মনোযোগ আকর্ষণ করছেন। তারা কিন্তু এখানকার এই যে স্কলারদের আমাদের হালাকা হয়েছে 2008 সাল থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি সপ্তাহে হয়েছে, এক্সেপ্ট ঈদের বন্ধরন্ধ এগুলো। কোনোদিন কিন্তু তারা কোথাও বসেন নাই, কোনোদিন তারা মেথোডোলজিক্যালি কিছু পড়েন নাই। কিন্তু হঠাৎ করে তারা দেখছেন যে কোন একজন মানুষ বলতেছে যে ইরা কি বলে ওই মুসলিম শাসকদের তো অমুসলিম বলা যাবে না, তারা বলছে এটা মানে সবাই এগেনস্টে গিয়ে বলতেছে, বা এটা আহলে সুন্নাত জামার বিষয়ের বাইরে, বা তারা আল্লাহর আইনে বিচার করে না, তারা মুসলিম কেমনে থাকে। এখানে অনেক ফাঁক আছে। এই ফাঁকগুলো জানতে হলে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে মেথোডোলজি মানে স্ট্রাকচার পড়াশোনা করতে হবে যে কোনটার পরে কোনটা। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে তো খারিজিরা কাফের বলছে, এটা জানেন তো আপনারা সবাই না? আলী রাদিয়াল্লাহু আনহুকে এবং ইসেকে কি নাম, ইবনে আব্বাসকে। আপনি কি তাই মনে করেন? আপনার তো মনে করেন না। কেন মনে করেন না? এটির কোন তলায় দেখছেন যে কেন মনে করি না? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু তো এমন একটা কাজ করছেন যেটা ইসলাম এন্ডোর্স করে না। ধরেন একটা কাজ করছেন যেটা এন্ডোর্স করে না, কিন্তু কেন করছেন? বাধ্য হয়ে করছেন। ভিতরে উনি মনে করেন যে এটা ঠিক করতেছেন। সিচুয়েশন বাঁচাইতে, যুদ্ধ বাঁচাইতে, অনেক মানুষের প্রাণহানি বাঁচাইতে উনি বাধ্য হয়েছেন। একটা আরবিট্রেশন করছিলেন না, আরবিট্রেশনে ওদের খুব আপত্তি ছিল যে আরবিট্রেট করবেন কেন, আপনি যদি খলিফা হন আপনার কথাই ফাইনাল। এইটা নিয়ে তারা তাকে কিন্তু আলটিমেটলি এটা দিয়ে টানতে তারা আলটিমেটলি কাফের বললো। শেষ পর্যন্ত তাকে বললো যে আপনি তওবা করেন এবং আবার মুসলিম হন, এবং উনি যত এটা রাজি হলেন না, বাস ওনাকে হত্যা করলো তারা। মানে এটারই ফলশ্রুতিতে এই জিনিসটাই এখনো চলতেছে। কিন্তু আমাদের যখন জ্ঞান থাকে না, আমরা কোনো একটা দুইটা বই পড়ছি, ইন্টারনেটে একটা দুইটা সাইটে গেছি, তারপরে হঠাৎ দেখলাম এরকম, বাস আমরা ওটা নিয়ে করতে শুরু করলাম। এই জন্য আমি বলি যে এই তিনটা বই কিন্তু আমরা অনেক চিন্তা করে করছি। ইট ইজ এ প্যাকেজ। যদি আপনি বলেন কাউকে, যদি আমি মনে করি যে নতুন কোনো ভাইকে একদম বেসিক না, একটা একদম বেসিক ধরেন, তিনি হলেন জিবরিল, কিন্তু পরের দুইটা একটু পড়াশোনার ব্যাপার আছে, একটু থাকতে হবে, মানে বেস থাকতে হবে বুঝার জন্য। কিন্তু তারপর আমরা যদি এই তিনটা বই যদি কেউ পড়ে আল্লাহর কাছে সারেন্ডার করতে চায়, তার বেশি কিছু দরকার নেই। আমরা মাঝে মাঝে বলি যে ইন্টারনেটটা আমরা খুব ডিসকারেজ করি এই জন্য যে ইন্টারনেটে হপিং থেকে অনেক মানুষ ধ্বংস হয়ে যায়, গোমরা হয়ে যায়। একটা থেকে একটা ওয়েবসাইট যেতে যেতে বাস কোথায় গেলে এখন ঠিক নাই। ফেসবুকে তো আরো নেই, ফেসবুকের জায়গা হচ্ছে এতটুকু। আপনার আমি বলি না যে 4 ঘন্টার একটা লেকচার বা 3 ঘন্টার, 2 ঘন্টার, 1 ঘন্টার একটা লেকচারের হয়তো আপনি দেখলেন 30 সেকেন্ড বা 60 সেকেন্ড কাইটে একটা কিছু বলে দেবেন। আপনি ভেরিফাই করার ক্ষমতা নেই, আপনি আরবি জানেন না, আপনি কিছুই জানেন না। সো আপনার কাছে এটা খুব ডিস্টার্বিং একটা জিনিস হলো। এই যে বলতেছিলাম এই কোরআন অধ্যয়ন সঠিক পন্থার কথা বলতেছিলাম, যে এই যে দুটাই নিয়ে খুব ফিতনা চলে, এটা শিয়াদের ফিতনা, কিন্তু বাঙালিরা এটা আমাদের আচ্ছা আমরা আমাদের ইসে যাই। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে এই তিনটা বইয়ের প্যাকেজ আপনারা নিজেরা যদি না পড়ে থাকেন প্লিজ পড়ে নিন। এটা আমরা আমাদের বই দেখে আমরা এটা চালাতে চাইতেছি তা না, এটা আমরা রিয়েলি ফিল করি দেখে এটা করছি। এবং আমরা বই বিক্রি করে খাই না, এই কথাটা আমরা বারবার বলছি, আগেও বলছি, আমি বা আমার ফ্যামিলি বই বিক্রি করে খাই না। সুতরাং এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা, আপনারা পড়ে দেখেন। এটা প্যাকেজ। কারো বিয়ে শাদীতে যখন, এখন আমরা তো গিফট দেওয়া দিয়ে বন্ধ করেছি, আমাদের এই সার্কেলের মানুষজন এখন বিয়ে শাদীতে হাতে করে প্যাকেট নিয়ে যায় না, ওই রঙিন কাগজে মোড়া প্যাকেট নিয়ে যায় না। তো সেখানে একটা ওয়ান্ডারফুল গিফট হতে পারে এটা, এই তিনটা বইয়ের প্যাকেজ, যদি তারা অলরেডি সেটার না হন। অলরেডি যদি তারা সেটা জেনে থাকেন বা সেটা তো আলাদা কথা। হ্যাঁ বুঝছি, ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো চলো আমরা যেখানে গতদিন আসছিলাম, গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। সেকুলেশনের ব্যাপারে আমরা দেখলাম যে দলিল পত্র দেখলাম যে কখনো কখনো আইসোলেট করতে হইতে পারে, এবং কখনো এটা ওয়াজিবও হইতে পারে বা রিকমেন্ডেডও হইতে পারে, খুব স্ট্রংলি রিকমেন্ডেড হইতে পারে। এবং সেই সময়গুলো আমরা দেখছি যে একটা দুইটা আমরা পড়ছি, প্রথমটা বোধহয় আমরা পড়ছি, প্রথমটা এবং সেকেন্ডটা আমরা পড়ছি। কোন সময় এটা জাস্টিফাইড বা কোন সময় এটা রিকমেন্ডেড অথবা পারমিটেড সেটা আমরা পড়ছি। প্রথমটা ছিল ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন, এখানে আমরা ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন বা ফিতনার ডেফিনিশন পড়ছি রাফলি। হ্যাঁ, আগের সপ্তাহে। আচ্ছা, তো এখন ওইটার ভিতরে আমরা মেইন জিস্ট হচ্ছে এটা যে যখন সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না। ফিতনার ডেফিনিশন হচ্ছে যখন সত্য থেকে মিথ্যাকে আলাদা করা যায় না।
যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলছে, এখন যেমন কিছুটা এরকম একটা সময়, নট অ্যাবসলিউটলি এরকম সময় না, কিন্তু কিছুটা এরকম একটা সময়, এ বলতেছে এটা, ও বলতেছে ওইটা। আচ্ছা, তো সেরকম একটা এসে আমরা ইগুলা পড়ছি, ওই যে হাদিস গুলা পড়ছি, যেগুলা থেকে সেই দলিলটা আসছে সেটা পড়ছি। তারপরে সেকেন্ড সিচুয়েশনটা হচ্ছে যে ইভিল প্রিডমিনেটস এন্ড দ্য টাইমস হ্যাভ বিকাম ব্যাড। ইভিল বা খারাপ জিনিস, ফাহিশা, মারামারি, কাটাকাটি, ঘুষ, সুদ, জুয়া, ইসলামের চোখে যা কিছু ইভিল সেটা প্রিডমিনেট। এটা তো আমাদের দেশে অলরেডি বহু বছর ধরে আছে, বা এই দুনিয়াতেই আছে বহু বছর ধরে, যে ওইটাই মেইনলি। বাট এটার একটা আছে, মানে কখন আপনার একদম সব ছেড়া সেক্লুডেড করবেন নিজেকে, সেটার জন্য পরে আমরা দেখবো যে এটা আলেমরা ডিসাইড করবেন। আলেমরা বলবেন যে না, এখন আর থাকা যায় না এই লোকালয় বা এসে। আর কতগুলো জায়গায় আপনার পার্সোনালি ডিসাইড করতে হইতে পারে। ফর এক্সাম্পল, আমি বলছিলাম যে লাস ভেগাসে যদি আপনি থাকেন, তাহলে ওইখানে যে আপনি নিজেকে সেক্লুড করবেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। একই কথা আপনার ধরেন সুইডেনে নিজে থেকে আসবেন, ঠিক আছে, একই কথা ধরেন সুইডেনে বা নরওয়েতে আপনি যে সেই সমাজ থেকে সেক্লুড করে রাখবেন নিজেকে বা আলাদা করে রাখবেন, এটা আপনি নিজেই বুঝবেন। এটা মানে এটার জন্য আর ফতোয়ার দরকার নেই, কারণ যেখানে আপনি একা আছেন বা একটা ঘর, যেমন ডেনমার্কের কথা আমি লিখেছিলাম যে ডেনমার্ক না তো, এটা কি গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের ল্যান্ড আর কি। তো এখানে খুব মানুষের বসতি খুব কম। তো এখানে একটা এসে আপনার একজন মুসলিম আছেন, একজনই আজান দেন, একটা কপি কোরআন আছে, একটা স্বাভাবিক কথা বলতেছি। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে তো উনি অবভিয়াসলি উনি এমনি বুঝতেছেন যে ওনার আসলে নিজেকে আইসোলেট করে রাখা ছাড়া কোনো উপায় নেই। হয়তো জাস্ট আজানের সময় বা যদি দুইটা মানুষ ইসলাম নিয়ে কথা বলতে আসে, ওয়ালাইকুম সালাম, তাইলে কথা বললেন, না হলে কি করবেন, আইসোলেট করে রাখবেন নিজেদেরকে। এটাই ব্যাপারটা। তাহলে ইভিল যখন করে আপনার প্রিডমিনেন্ট হয় বা প্রিডমিনেটস ইভিলের থাকে, তখনকার কথা বলছেন। এটার আমরা দলিলগুলো পড়ছি এবং একটা জায়গায় এসে আমরা শেষ করছিলাম, সেখান থেকে আজকে পড়বো। এখানে আপনার একজন বলতেছেন যে আমি অমুককে জিজ্ঞেস করছি, একজন সাহাবীর কথা, তখন উনি বলছেন যে সরি না, ওটা শেষ করছি আমরা। এখানে একজনের কথা বলতেছেন যে আই আস্কড আবু সাওয়াবা আল খুসানি about what he thought of the verse. একটা কোরআন একটা আয়াতের কথা, সূরা মায়েদার 105 নম্বর আয়াতের কথা জিজ্ঞেস করছেন, গার্ড ইওর ওন সোলস। এই আয়াতটাতে আল্লাহ বলতেছেন এইটুকুর কথা, এইটুকু বলতে আপনি কি বোঝেন? তখন উনি যাকে জিজ্ঞেস করছেন উনি সাহাবী, উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলাম এই সম্বন্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্বন্ধে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে কি বলছেন সেটা থেকে আমরা আজকে শুরু করবো। উনি বলছেন, in fact you order the good and eradicate evil, সৎ কাজে আদেশ দিবেন, মন্দ কাজে নিষেধ করবেন, until you see greed submitted to। কতক্ষণ পর্যন্ত করবেন? যখন দেখবেন যে মানুষ লোভের কাছে নিজেকে সাবমিট করে দিচ্ছে। এখনকার একটা সময় তো এরকম না, এখন মাসে বাপ্পার সাথে বসে সময় কাটায় না, টাইম ইজ মানি, এই জন্য, তাই না? বেসিক্যালি কি মানে সে চিন্তা করে যে আমি এই সময় যদি এই কাজটা করি তাহলে এত টাকা আসবে, বাপমার মুখের দিকে তাই কি লাভ, বাপমার দিকে সময় নষ্ট করে কোন লাভ আছে? এটি কিন্তু আসলে সবকিছু টাইম ইজ মানিটা কিন্তু একটা মারাত্মক। সুদের যে মূল কথাটা আছে, সুদের মূল কথাটা হচ্ছে টাইম ইজ মানি। এই টাইম ইজ মানি জিনিসটা অত্যন্ত গর্হিত একটা কনসেপ্ট, অত্যন্ত আপনার কি বলবো, মানে ড্যামেজিং একটা। এইটাই কিন্তু আস্তে 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 আসে যে আপনি চিন্তা করেন যে আব্বার সাথে বৈশাই জ্ঞানর আব্বার অনেক বয়স হয়েছে, 80, পুরান দিনের কথাবার্তা বলে বা সব আনপ্রোডাক্টিভ কথাবার্তা বলে। তার চেয়ে প্রোডাক্টিভ কিছু করতে পারলে, আর কিছু না হলে আমি যদি ধরেন শেয়ার বাজারে ওই স্টলটা খুইলা যদি কিছুক্ষণ বসে থাকি, ওখান থেকে আমার হয়তো কয়েক লাখ টাকা চলে আসতো, ওই বাপের পাশে বসে জ্ঞান করে কি লাভ? এইটা টাইম ইজ মানির কনসেপ্ট থেকে আসে। টাইম ভ্যারিয়েবল, পয়সাটার মানে টাইমের ভ্যারিয়েবল, এই জিনিসটা মাথার থেকে বের করে দেওয়া উচিত মুসলমানদের আর কি। এটা কিন্তু মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে আসলে, কারণ মুসলমানরা এখন নিজের আপন ভাইকে পয়সা দিতে চায় না ধার, চিন্তা করে হোয়াটস ইন ইট ফর মি, মানে আমার এখানে কি আছে, আমি কি পাবো? তুমি যে 6 মাস ধরে পয়সাটা রাখবা, তারপরে আমার কি হবে, আমি কি আমার বেনিফিট কোথায়? এটাই আপনার যারা একটু পড়াশোনা করছেন তারা জানেন যে রবিনসন ক্রুসোর গল্পতে, রবিনসন ক্রুসো যখন একা ছিল তখন তো সে এটা সেটা করছে, মানে রবিনসন ক্রুসো কিন্তু একটা যারা স্কলার, ইসলামের স্কলার, তারা রবিনসন ক্রুসোর গল্পটাকে একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউর একটা মডেল হিসাবে নেন। কারণ রবিনসন ক্রুসো কি করছিল, মানে একা একটা দ্বীপে ছিল,
বোরিং লাগতেছিল, কিছু করার নেই, তারপর কি বানাইলো, সে একটা টেবিল বানাইলো নিজের জন্য, এবং টেবিলটাকে একটা থিং, একটা জিনিস, একটা বস্তু, এবং বানায় সে এটার কত উপকারিতা দেখলো, যে কত কাজ করতে পারে এটা দিয়ে, যাই হোক এটা। আর একই রকম একটা গল্প আছে যেটা রবিনসন ক্রুসোর হচ্ছে পুরানো গল্প, ইসলামী ওয়ার্ল্ডের গল্প, আমরা অনেকের নামই জানি না। যেরকম আমরা আজকে মসজিদুল হারামের আপনার ইসের মানে কি বলে ইমাম বা মুফতি বা কি বলে খতিবের নাম জানবো না, কিন্তু আমরা হয়তো ধরেন ফ্রান্সের প্রেসিডেন্টের গার্লফ্রেন্ডের নাম জানবো, অর্থাৎ ওদের গার্লফ্রেন্ড আছে একটা, মানে বউ নাই যতদূর আমি জানি, তো তার হয়তো সেটার নাম জানি আমরা। তো ব্যাপারটা আমি বলতেছি যে আমাদের প্রায়োরিটিতে তো ইসলামী জিনিস জানা নাই, বা ইসলামকে নিয়ে আমরা গর্বিত না, বা ইসলামকে নিয়ে আমরা স্যাটিসফাইড না, ইসলামকে নিয়ে আমরা কি বলবো মানে ভাবিত না, আমরা অন্য জিনিসটা চিন্তা করি। যাই হোক, ওই গল্পটার নাম হচ্ছে হাই ইবনে ইয়াকজান, একজন স্প্যানিশ স্কলারের লেখা বই। ওই বইটাও না, এটা একটা গল্প, হাই ইবনে ইয়াকজান। হাই ইবনে ইয়াকজান কি, সে এরকম একটা জায়গাতে সেক্লুডেড একটা জায়গায়, রবিনসন ক্রুসোর মতো একটা সিচুয়েশন আর কি, একা এক জায়গায় আছে। একটা হরিণীকে সে তার মা মনে করত, বাচ্চা মানুষ, এটা বলেন এখন পাবো না ধরতে, একজন হরিণীকে সে মা মনে করতে, তার হরিণীটা একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে সে তার এই যে ঠোঁট, চোখ এগুলা ধরে দেখতেছে যে সবই তো সেরকম আছে, মানে চোখটাও তো দেখা যাচ্ছে, মরার ইমিডিয়েট পরে তো আর নষ্ট হয়ে যায় না শরীর। হোয়াট ইজ দ্য ডিফারেন্স দুটোর ভিতরে? এই একটু আগে সে মা মনে করতে শুরু করছিল, যেহেতু তারা দুইজন একা ওই দ্বীপে থাকে বা ওই জায়গায় থাকে, এরকম গল্পটা। তো আপনার এর কথা আমি লিখছি আমার কোন একটা বইতে। তো তখন সে চিন্তা করছে হোয়াটস দ্য ডিফারেন্স, মানে একটু আগে ছিল, এখন কথা বলে না কেন, এখন এইখান থেকে সে চিন্তা করতে করতে কোথা থেকে আসছে, কোথায় যাবে জীবন, এইসব নিয়ে চিন্তা করে। তো এই কথা বলতে গিয়ে একজন স্কলার, মালিক বিন নবী, আলজেরিয়ান একজন স্কলার, উনি বলেন যে মানুষ আসলে বাই নেচার বা ইনহেরেন্টলি লোনলি ফিল করে। মানুষ আসলে একাকিত্বের, সব মানুষের ভিতরে এটা আছে, সলিটিউড বা একাকিত্ব বা ফিল করে। তো তখন সে হরাইজনের দিকে তাকায় চিন্তা করতে শুরু করে, মানে সে কেন আসছে, কোথেকে আসছে, কি করবে, কোথায় যাবে, মানে জীবন নিয়ে চিন্তা করতে শুরু করে। তখন দুই রকম ব্যাপার হয়। এক ধরনের মানুষের দৃষ্টি হরাইজন ছাড়াই উপরের দিকে যায়, সে চিন্তা করে এই এত তারকা, এত এগুলো সৃষ্টির কি মানে, এগুলো কেন আছে, আমি কেন আছি। আর আরেক শ্রেণীর মানুষের দৃষ্টি হরাইজন থেকে নিচে আর্থে আসে, মানে আর্থি জিনিসের ভিতর চলে আসে। সে তখন জিনিস সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যায়, এটা কিনছি, ওইটা কিনছি, এই গাড়ি ভালো, ওই গয়না ভালো, এই শাড়ি ভালো। আনফর্চুনেটলি আমরা সবাই সেটার ভিতরে আছি। তো এই হচ্ছে দুইটা ওয়ার্ল্ড ভিউ এর কথা বলতেছিলেন উনি। দুই রকমের ব্যাপার আছে, দুইটা ওয়ার্ল্ড ভিউ আছে। তো এখন অন্যটা যেটা, যেমন ল্যাটিন ভাষায় রেস কথাটা মানে হচ্ছে থিং, জিনিস, ওইখান থেকে আসছে রিয়েলিটি, যেটা জিনিস ধরতে পারি ওইটাই হলো রিয়েল। পশ্চিমা গ্রেকো রোমান ইসের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে কিন্তু এটা, যে জিনিস যা মানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, যেটা ধরতে পারলেন, যেটা ছুঁইতে পারলেন, ওইটাই আপনার, ওইটাই জিনিস, ওইটাই রিয়েলিটি, তার বাইরে সব হলো আনরিয়েল। আর আমাদের ফিলোসফি বা ওয়ার্ল্ড ভিউ, ফিলোসফির কথা বলতে চাই না আমি, ওয়ার্ল্ড ভিউ বলবো। ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ঠিক তার উল্টা। আমাদের কাছে সবচেয়ে রিয়েল হচ্ছে যাকে আমরা কোনোদিন দেখি নাই, অথবা আরো বহু শত বৎসর অপেক্ষা, মানে বহু শত কোটি বৎসর অপেক্ষা করতে হইতে পারে দেখার জন্য। তিনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল হক। আল হক কথাটা মানে হচ্ছে দি রিয়েল। আমাদের কাছে সবচেয়ে রিয়েল হচ্ছে ওইটা, আর ওদের কাছে রিয়েল হচ্ছে জিনিসপত্র। এখানে কিন্তু বুঝতে হবে যে ওয়ার্ল্ড ভিউটা একেবারে ডিফারেন্ট। আর আমাদের ভিতরে যে কষ্ট, আমাদের ভিতরে যে সাফারিং, তার পেছনে কিন্তু এটাই কারণ যে আমরা মুসলিম ফেইতে অবিশ্বাসী, পশ্চিমা অবিশ্বাসের মতো জীবনযাপন করতে চাই। এই যে কন্ট্রাডিকশনটা, এটা কিন্তু আমরা দুই এন্ড মিলাইতে পারি না কোনোদিন, বুঝছেন না? এই জন্য আমাদের ভিতরে এত সাফারিং, আমাদের তো কষ্ট, আমাদের ভিতর মানে এতই। যেটা ফিরে যায় আবার, যে ওই রবিনসন ক্রুসোর কাছে আরেকজন মানুষ আসছিল যখন, তখন সে রবিনসন ক্রুসো তার অফার করছিল যে আমি তোমাকে এখন ঘর বাড়ির ব্যবস্থা করে, তুমি আমাকে পরে এটা করো আর কি, মানে বাড়ায় দিবা একটু, বৃদ্ধি আর সুদের যে কনসেপ্টটা, তোমার আমি এখন এটা দিই, তুমি আমার পরে একটু বাড়ায় দিই। এটাই তো চলতেছে। এখান থেকে আসছে টাইম ইজ মানির কনসেপ্টটা, যে পয়সা ভ্যারিয়েবল, পয়সাকে সময়ের ভ্যারিয়েবল করা, যে জন্য কেউ কাউকে ধার দেয় না।
কেউ কাউকে ধার দেন, এবং গ্রামেও এটা ছড়াই গেছে যে সুপারির লেভেলে সুদ চলে আসছে। 10টা সুপারি নিবা, তোমার কাছে যখন আসবে আমার কিন্তু 11টা দিবা, মেয়েদের ভিতরে, গরিব মহিলাদের ভিতরে। ওই পর্যায়ে সুদটা চলে গেছে বিকজ অফ দ্য ওয়ার্ল্ড ভিউ হচ্ছে আমাদের টাইম ভ্যারিয়েবল হয়ে গেছে। এইটারই একটা প্রান্তে হচ্ছে আমাদের, আমরা অনেক সময় মনে করি বাচ্চারাই জ্ঞান বাচ্চার সাথে এইসব করে কি হবে, তার চেয়ে এই সময়টা আমি অর্থ করি কাজ করতে পারি, একটা টিউশনি করতে পারি, সেকেন্ড শিফটে কাজ করতে পারি, ওভারটাইম করতে পারি, বাচ্চা ক্যান ওয়েট, পরে মানে একটা সময় মানে বাচ্চার এসে তো কোনো প্রাপ্তি নাই, কোনো আর্নিং নাই, সেই জন্য কিন্তু আমরা ওটাকে মনে করি যে ওটাই না। যে বউটা কাজ করে না, পর্দা তো আলাদা জিনিস, এটা আমাদের জিনিস, তো কিন্তু আমরা তো ওই জিনিস দেই না এখন, আমরা তো এখন ওদের ইসে আছে। এবার যে বউটা কাজ করে না, যে বউটা অর্থকরী কাজ করে না, বাইরে চাকরি করে না, আপনি দেখবেন এখনকার মডার্ন শাশুড়ি তারা পছন্দ করে না, মানে তুমি তো এইটাই। কিন্তু এই যে সবচেয়ে বড় কাজটা করতেছে আল্লাহ রাসূল বা ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে বাচ্চাদের রেজ করতেছে, তো এইটা নিয়ে একটা ইলেকশন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লেখা যে মায়েরা যে কাজ করে সেটা জাস্ট বিকজ পেমেন্ট নাই ওটার জন্য কোনো, আমরা এটাকে ছোট করে দেখা উচিত না, কারণ এটা এমন একটা কাজ করে যে কাজটা পয়সা দিয়ে কেউই করতে পারে না। প্রস্টিটিউটস আর পেড, মাদার্স আর নট। সেই জন্য আমরা কিন্তু প্রস্টিটিউটদের মানে মাদের চেয়ে সুপিরিয়র মনে করতে পারি না। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লেখা, আমাদেরকে লেখা না, মানে একটা বইয়ের লেখা। একটা আমি ঠিক এক্সাক্ট সেন্টেন্সটা বললাম না, কোথাও কোট করছি আমি আর কি। সো এটা বুঝতে হবে যে এই যে টাইমের ভ্যারিয়েবল পয়সা বা টাইম ইজ মানি, এই স্লোগানটা, এই কথাটা আমাদের সকালবেলা দেখেন এখনকার যে অফিস টাইমিং গুলো হয়েছে, মানুষগুলো কিরকম চেঞ্জ করে যাইতেছে, তাই না? সকালে 9টার দিকে 8টার দিকে দেখেন, মানে দুনিয়ার মার কাট টাইপের ছুটে যাচ্ছে। এর রিজন তো একটাই, টাইম ইজ মানি, আর কিছু না। যত যাবে তত, যে ব্যবসা করে সে, সেই যে চাকরি করে সে, বুঝছেন না? যাই হোক, আবার ফিরে আসি আবার যে আমাদের আজকের ওই ইসে বলতেছেন যে যখন ইভিল প্রিডোমিনেট করে, মানে ইভিল রাজত্ব করে, এখন অনেকটা তাই, এখন অনেকটা খারাপ জিনিস রাজত্ব করতেছে আমাদের দেশে বা এলসওয়্যার। তখন বলতেছে ইনফ্যাক্ট ইউ অল দ্য গুড এন্ড এরাডিকেট ইভিল আনটিল ইউ সি গ্রিড সাবমিটেড টু। লোভের কাছে মানুষ সাবমিট করে গেছে, এখন আমরা সবাই সাবমিট করছি লোভের কাছে, মোরলেস সবাই। এক্সেপশন আছে, খুব মাইনরিটি। আমি যখন আপনি এইখানে আমার তো বিচরণ আপনাদের ভিতর, শুধু আমার এর বাইরে তো বিচরণ নাই, আপনারা জানেন। যখন পাবলিক এসে যায়, কখনো তো যায়, ধরেন একটা বাসে সিলেট যাইতেছি অথবা একটা ট্রেনে চিটং যাইতেছি, তখন মনে হয় যে আমাদের এসব প্রচেষ্টা আসলে সমুদ্রে, আমি তো সমুদ্রে কাজ করছি, সমুদ্রে যখন বৃষ্টি পড়ে মুহূর্তে বৃষ্টি নাই হয়ে যায়, বৃষ্টির ফোঁটাটার সাথে সাথে কোথাও নাই, মিশে গেল। আমাদের এইসব প্রচেষ্টা এত ক্ষুদ্র, তারপরেও কিন্তু আমরা রাখতে পারতেছি না। আর বাইরের কথা ছেড়ে দিলাম, লোভ মানে কি পর্যায়ে চলে গেছে। আপনারা দেখেন একটা বাচ্চা ছেলে তার বাবাকে পোড়ায় মেরে ফেলছে, আলটিমেটলি ইট গোজ ব্যাক টু হোয়াট? ম্যাটেরিয়াল। কিন্তু জিনিসের জন্যই তো মারছে, মোটরসাইকেল হোক যাই হোক, জিনিস তো এটা। মানে এই পর্যায়ে, আর বাচ্চাটা কত ইনোসেন্ট, চেহারাটা দেখছেন, মানে কত বাচ্চা একটা ছেলে, মানে কত ছোট একটা মানুষ, কিন্তু তাকে লোভে পায়ে বসছে। এই যে গ্রিড সাবমিটেড টু, লোভের কাছে মানুষ সাবমিট করে দেয়। আমাদের ইসলামিক স্কুল বলেন বা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা আটকে যাই কোথায়? আমরা কিন্তু টাকায় গিয়ে আটকে যাই। সবাই আমাদেরকে মজিয়া করতে পারবে, সমালোচনা করতে পারবে, কিন্তু কেউ তার লাখ টাকার চাকরিটা ছেড়ে অর্ধেক সময় কাট করে এসে বলবে না যে আমি এখানে একটু সময় দিই। সেটা কিন্তু কেউ বলে না যে আমি এখানে সময় করি, আমি তো 3 লাখ টাকার চাকরি করি। আচ্ছা, 3 লাখ টাকার চাকরিটা এখন 1.5 লাখ টাকা করে, আর সকালে 8টা থেকে 12টা পর্যন্ত এসসিডিতে পড়াই, বাচ্চাগুলোর অশিখে কথা বলছি, মানে এটা সিম্বলিক কথা। যাই হোক, তারপরে কি বলতেছেন? ডিজায়ার্স ফলোড মানে কি? হাওয়া, যেটাকে বলি হাওয়া। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হচ্ছে মানে হাওয়ার একটাই, এটা হাওয়া দশ। আমার ইচ্ছে যা, আমি যা যেভাবে ইচ্ছে সেভাবে চলবো, আমার যা ভাল লাগে আমি তাই করবো। আপনারা জানেন এখন মানে হেডোনিজম বলে আছে, রিসোর্ট আছে জামাইকাতে, যা ইচ্ছা তাই করবেন। আপনার যা ইচ্ছা, আপনার কার্নাল ডিজায়ার যা চায় তা ওইখানে পাবেন। আপনি অনেক টাকা দিবেন, হাজার $1,000 দিয়ে যাবেন। হেডোনিজম, রিসোর্টের নাম হচ্ছে হেডোনিজম। আচ্ছা, ডিজায়ার্স ফলোড, দিস ওয়ার্ল্ড influencing the people and everyone with an opinion is pleased
উইথ হিজ অপিনিয়ন। পৃথিবীতে তার ইনফ্লুয়েন্স করতে পারে, সে নিজের অপিনিয়ন নে প্লিজ, মানে আমি অনেকের সাথেই কথা বলবো, ভাই আমি এরকমই বুঝি, বা আমি এটাই ঠিক মনে করি, আপনি যাই বলেন, আমার মতে এটাই ঠিক বলি না, আমরা অনেক কিছু নিয়ে বলি, আমার মতে এটাই ঠিক। দেন টেক কেয়ার অফ ইউর সেলফ। এইরকম যখন সময় আসবে নিজের যত্ন নেন, এটা হাদিস পড়তেছি আমরা, এরকম যখন সময় আসবে তখন নিজেকে নার্চার করেন, নিজের ভিতরে থাকেন, নিজের যত্ন নেন। লিভ দ্য মাসেস, গণসাধারণকে ছেড়ে দেন। Verily there are days coming to you which are like clinging onto a burning coal. এমন দিন আসতেছে যে জ্বলন্ত কাঠকয়লা ধরে থাকার মতো, ক্লিঙ্গিং ধরে রাখার মতো ডিফিকাল্ট হবে তোমাদের জন্য। আমরা সবাই জানি আমরা একটু ধরে রাখতে পারবো না, সাথে সাথে ছেড়ে দিব আমরা, কিন্তু ধরে রাখতে হবে। For the worker in those days is the reward like 50 men who do the deeds like your deeds. ওই সময় যারা ভালো কাজ করবে, সঠিক পথের উপর থাকবে, তাদের আজর 50 জনের আজরের সমান। কাদের? তোমাদের, সাহাবীদের কথা বলতেছেন, কিন্তু সাহাবীদের 50 জনের সমান ভাবে তার রিওয়ার্ড। এই হাদিসটা হচ্ছে আপনার তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। এখানে হাসান গরিব বলছেনই, কে বলে? তিরমিজি। এবং গরিব মানে কিন্তু কম চেনা, জানেন তো হাদিসের টার্ম গরিব মানে হচ্ছে কম চেনা, খুব মশহুর না আর কি, খুব বহুল প্রচলিত না। হাসান মানে তো জানেন হাসানের কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী হাসান এটা। আচ্ছা গেল, এরপরে বলছেন কি এই হাদিসগুলো এবং অন্য হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি এক্সপ্লেইন দ্যাট when these conditions occur, এরকম সময় যখন আসবে wherein evil has spread among the people, then it is sanctioned for a Muslim to seclude himself from the people, মাস থেকে নিজেকে আলাদা করার। সেটা কিভাবে করবেন সেটা পরে আসতেছে, সেটারও ডেফিনেশন আছে। আমি বললাম যে আপনি যদি, আপনার যদি সময় থাকে, আপনার যদি সদিচ্ছা থাকে, প্রত্যেকটা প্রসিডিউর ডিফারেন্ট আছে, প্রত্যেকটা প্রসিডিউর। যে বললাম এটা কাকে কখন শাসক, কোন শাসক বা কোন মানুষকে কখন মুসলিম বলবেন, এটারও ডেফিনিট প্রসিডিউর আছে। আপনার যদি সময় থাকতো, আপনি যদি সময় দিতেন আল্লাহকে, রাসূলকে, তাহলে আপনি পড়ে জানতেন এটা কখন আসবে। আচ্ছা, that occurs when he feels that there is no benefit in him ordering the good and eradicating the evil. কোনো বেনিফিট নাই, কোনো লাভ নাই সৎ কাজে আদেশ, বন্ধ কাজে নিষেধ করে। আমরা মাশাআল্লাহ লাভ আছে এখনো মনে করি, এই জন্য আমরা জঙ্গলে যাচ্ছি, ঠিক না? এই তো লাভ, এইটুকুই লাভ ধরেন। ঢাকা শহরের তুলনায় হয়তো এটা কিছু না, ঢাকা শহর অনেক বড়, ঢাকা শহরে মানে একাধিক কোটি মানুষ আছে বললে আসলে নোবডি নোজ ঢাকা শহরে কতজন আছে, বিকজ ঘরে ঘরে যা আছে, রাস্তায় ফুটপাতে তার চেয়ে বেশি আছে, কে গুনতে যাবে এদেরকে? তারপরে রাফলি ধরেন কোটি 600 তো আগেই, এখন হয়তো মানে ঢাকা বলতে কতটুকু ধরবেন সেটা আবার একটা প্রশ্ন চলে আসে। এখন তো শুনতেছি বসিলা টসিলা সব ঢাকা হয়ে যেতেছে, দেখছেন না? একটা মেল আছে 2-3 দিন আগে, ওইদিকে তো আপনার গাজীপুর টাজীপুর সব বলতে গেলে ঢাকাই, মানে যদিও ডিস্ট্রিক্ট হিসাবে এখন ওই ছোট ডিস্ট্রিক্ট করার পরে আলাদা ডিস্ট্রিক্ট, কিন্তু অহরহ মানুষ আসতেছে, যাইতেছে, থাকতেছে ইত্যাদি, মানে অফিস করতেছে। আচ্ছা, এখন কি বলতেছেন যে এটার কোনো লাভ নেই? আমরা মনে করি এখনো লাভ আছে, এখনো লাভ নাই, সময়টা আসে না। এই যেমন আপনার ক্রাইটেরিয়া, কখন লাভ নাই, এখনো লাভ আছে, বাট হয়তো লাভটা কম, এই লাভটাই আছে। এখানে আমরা যারা বসে আছি সবাই এক সময় জিন্স টি শার্ট পরা, সেকুলার কাজ করা, সেকুলার ওয়ার্ল্ড ভিউ এর মানুষ ছিলাম সবাই। হয়তো একদম বাচ্চাদের কথা বলতেছি না, ওনার কথা না, উনি হয়তো শুরু থেকেই এরকম ফুলের মতো পবিত্র, কিন্তু আমরা এখানে বাকি যারা আছি তারা দুনিয়ার অনেক কিছুই করছি, দেখছি, তাই না? মানে ইউজুয়াল যেটা বলছে, এক্সেপশন কেউ থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এই যে ওইখান থেকে এখানে আমরা আসছি, এটা কম লাভ না। কিন্তু একটা সোলও যদি চেঞ্জ হয়, ওটাও মনে করি আমার বড় লাভ। আমি মাঝে মাঝে মনে করি যে আমাদের অনেক সময় আসে মনেই আসে, আপনার আক্ষেপ আসে, অথবা এক ধরনের আসে, কি বলবো, ফ্রাস্ট্রেশন আসে যে কোথায় আমাদের তো কোনো প্রোগ্রেস হচ্ছে না, কোথায় আমরা তো। কিন্তু যখন আমি মনে করি যে 9th বা 10th ইয়ার অফ নবুয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, একজন মানুষ শুধু ওনার কথা শুনছে, তাও সে কৃতদাস, দয়া পরবশ এসে তার কথা শুনছে এবং তাকে খাবার দিছে। তো সেক্ষেত্রে আমরা কয় বছর কাটাইছি এবং কিভাবে কাটাইছি, আমরা কারা? আমাদের সাথে ওনার কোনো তুলনা হয় না, তাই না? অথবা যখন মনে করি যে 2য় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে মিম্বরে দাঁড়াইছেন, আপনার সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে, যেটার সাথে খেল তামাশা আছে, জিনিসপত্র আছে,
ওনাকে মেম্বরে রেখা সাহাবীরা বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে আজকে ক্রিকেট খেলা আছে নাকি? আজকে যাই হোক, যাই চলতেছে, সিনেমা চলতেছে, নাটক চলতেছে, ক্রিকেট চলতেছে, তারপরেও আপনারা এতজন এখানে আসেন, আলহামদুলিল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কম্পারেবল না, এটা মদিনার স্টেট না, এটা দ্বিতীয় হিজরি না, এটা জুমার খুতবা না, তারপরে আল্লাহ আপনাদেরকে ওইগুলো ছেড়ে এখানে আনছেন, আলহামদুলিল্লাহ। ওইগুলো দেখলে মানে মনে হবে যে না, ঠিক আছে, we are not that one, we are not doing bad। ওইভাবে যদি দেখেন, আর অন্যভাবে যদি আবার চিন্তা করেন যে ওই জেমসের ইসে কত মানুষ হয়, তাহলে yes we are doing bad। সেটা যদি চিন্তা আসে মাথায় যে জেমসের কত ফলোয়ার, জেমসের কথা বললাম যে জেমস ধরেন আমাদের এই গ্রুপের একজন মানুষ, কিন্তু আসলে মানে তার কিন্তু অনেক বয়স, জানেন তো, হ্যাঁ অনেক অনেক বয়স তার, আমাদের এই গ্রুপের, সে আমাদের জেনারেশন, আপনাদের জেনারেশন না, সে তো তার কত ফলোয়ার, বুঝছেন না, মানুষ তার জন্য মরে যেতেছে। আমরা এই সৎ কাজে আদেশ বন্ধ কাজে নিষেধ দিয়ে কি করলাম, এটা যদি মনে হয় তাহলে অবশ্য লাগবে। কিন্তু উল্টাটা দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উনি মেম্বরে দাঁড়ায় আছেন, সাহাবীরাও পৃথিবীর শ্রেষ্ঠ জেনারেশন, তারপরে ওনাদের বুঝটা এত সলিড হয় নাই, 1-2 বছরের ভিতর ওনার বাইরে চলে গেছে, যে সূরা জুমাতে যেটা নাজিল হয়েছে যে কারণে। সো আমরা এইভাবে দেখবো যে এখনো ওই সময় আসে নাই আমাদের এসে, যদি আমরা এটা পড়তেছি জানার জন্য। কেন জানতেছি আমরা এটা? কারণ চরমপন্থী যারা, তারা মানুষদেরকে প্রিচ করে তারা যেন সমাজ থেকে নিজেদেরকে আলাদা করে ফেলে, ওই রংপুরের চরে চলে যায় বা বাওয়ালের জঙ্গলে চলে যায়, এই মার্কা জিনিস প্রিচ করে আর কি। সেইটা এই বইটার নাম তো আপনি জানেন, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এই বইটাতে এই জিনিসগুলোকে ওনারা অ্যানালাইসিস করে দেখাচ্ছেন যে ট্রেন্ড গুলা কি হয়, মাইন্ডসেট গুলা কি হয়, আপনি কেন আপনাকে বুঝতে হবে। এই যেমন এখন এই জায়গাতে আপনাকে বলতেই পারতো যে এখন তো এরকম চারিদিকে এই বলছে চলো আমরা জঙ্গলে চলে যাই, তখন আপনি কি বলবেন যে এখনো এইটা হয়নি, এখনো তো কাজ হয়, হচ্ছে না, এখনো কাজ হচ্ছে, এখনো কালকেও শান্তিনগর স্কুলে একটা ছোট বাচ্চা ভর্তি হয়েছে, এটা তো একটা কাজ। আমার মধ্যে একটা মরাদরা স্কুলে একটা বাচ্চা দিতে, সেটা কাজ না? তো এখনো কাজ হচ্ছে, তো এখন ওই সময় আসে নাই। এটা আপনি যদি না জানেন ফেকটা কি, রুলিংটা কি, তাহলে কিন্তু আপনি ট্র্যাপে পড়বেন। আপনার মনে হ্যাঁ চারিদিকে তো খুব সমস্যা, তাহলে আমি জঙ্গলে চলে যাই, ভওয়ালের জঙ্গল অথবা রংপুরের চর, যেখানেই হোক। আসেন তারপর একটু বুঝে যাই। While commenting on this hadith, Abu Hurairah রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, time will pass rapidly, মানে good time will pass rapidly, sorry, time will pass rapidly, time পার হয়ে যাবে, deeds will decrease, deeds ভালো কাজ, good deeds কমে যাবে, greed will be cast into the hearts of people, লোভ, মানুষের লোভ, trials and affliction will appear and there will be much killing, এবং অনেক হত্যাকাণ্ড ঘটবে। এখন তো অনেক ঘটে, তুলনামূলক ভাবে ধরেন আজ থেকে 50, 60, 70 বছর আগে যারা এই দেশ দেখছেন, অথবা ইভেন 20-30 বছর আগেও দেখছেন, আজকাল তো অনেক ঘটে না? এই যে কালকে দেখলাম প্রতিদিন আর মানে হত্যাকাণ্ড তো প্রতিদিনের একটা ব্যাপার। এখন কে কারে করতেছে সেটার একটা ব্যাপার, ছেলে বাপকে, মেয়ে বাপ মা দুজনকেই, হাজবেন্ড ওয়াইফকে, ওয়াইফ হাজবেন্ডকে, এগুলো চলতেছে, কিন্তু প্রতিদিন খবর আছে। তো তারপরে কি বলতেছেন যে Ibn Battal noted all of these signs that this hadith mentions we have seen with our eyes, তারাই দেখছেন তাদের সময়, আমাদের সালাফরা, আমরাও দেখতেছি। Ibn Hajar al-Asqalani added, what is apparent is that, যেটা apparent হচ্ছে সেটা কি, the one who witnessed them saw what seemed to him to be a lot, যখন যে আছে তার মনে হচ্ছে যে অনেক অনেক বেশি এটা। But the meaning of this hadith is that these things take root and intensify such that there are countered very little. এখানে যেটা বলতেছেন যে রুট এমন ভাবে করবে, এমন ভাবে ভিতরে যাবে, বা এমন ভাবে এইগুলো করে দেওয়া যায়, তার মোকাবেলা করা হবে না, বা সেগুলাকে স্টপ করার চেষ্টাটা হবে অত্যন্ত কম বা অলমোস্ট নাই বলতে গেলে। সেরকমই the same is true for the
indication in the expression that the knowledge will be taken and only ignorant people will be left. এটা যে কোনো জেনারেশন থেকে তার পরের জেনারেশন বেলা কিন্তু ঠিক প্রত্যেকটা জেনারেশন থেকে তার পরের জেনারেশনে আপনি দেখতেছেন যে কমে যাচ্ছে, জ্ঞান কমে যাচ্ছে, প্রজ্ঞা কমে যাচ্ছে, জ্ঞানী কমে যাচ্ছে, এবং জ্ঞানীদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে নলেজ উঠায় নেওয়া হবে। কিন্তু ইয়েট যেটা আছে এটা কি অ্যাবসলিউটলি ওই সময়টা কিনা, এটা আলেমরা বলবেন আমাদেরকে। এখানেই আসতেছে যে আপনি নিজের থেকে চিন্তা করে নেবেন না যে এখনই বোধহয় সেই সময় চলে আসছে, এখনই বোধহয় ওইটা চলে আসছে, বা এখনই বোধহয় এটা না। এখনো আপনাকে একজন আলেমের কাছে গেলে উনি বুঝাই দিবেন যে এত খারাপ না, আসলে আমরা যত খারাপ মনে করতেছি। যেমন এখন আমরা যে সিচুয়েশনে সারা পৃথিবী ইন জেনারেল, বাংলাদেশ ইন পার্টিকুলার আমরা চলতেছি যেটার ভিতর দিয়ে, এমন সময় কিন্তু আগেও আসছে, বা এখনই অন্য দেশে এর চেয়ে খারাপ সময় আসছে, আর আগে সারা পৃথিবীতে এর চেয়ে খারাপ সময় আসছে। আমরা বলছি যে আহমদ বিন হাম্বলের সময়টা, যখন ওই খলিফা মামুনের সাথে তার সমস্যা হইলো, ওই সময়টাতে ইসলাম থাকবে কি থাকবে না এটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে গেছিল। আদৌ ইসলাম এটল থাকবে কি থাকবে না। অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়টা ধরেন আপনি, যখন এই যে জাকাত নিয়ে বা ওই কি বলে কিসের যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ হইলো মুসাইলামার সাথে, তখন এমন একটা সময় একটা পয়েন্টে চলে আসছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, এটা একটা প্রশ্ন চলে আসছিল, হয়তো ইসলাম আর থাকবে না। তো এরকম ক্রাইসিস এরকমই আর আগেও গেছে, এখনো আসতেছে, আগামীতেও আসবে। এটা নিয়ে অত ভয় পাওয়ার, অত চিন্তা করার কিছু নাই। আলটিমেটলি কি ম্যাটার করবে, আপনি নিজে এই ক্রস সেকশনে কি করলেন, আপনাকে আল্লাহ যে সময়, সম্পদ, শ্রম, মেধা, চারটা নিয়ামত দিছিলেন, এগুলোকে আপনি কোন পথে খরচ করলেন, কি করতে খরচ করলেন, সেটাই কিন্তু কাউন্ট করবে আসলে। আনফুসাকুম আহলিকুম নার, আমরা যেটা বলি, নিজেকে এবং নিজের আহলকে সেই আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আলটিমেট কিন্তু ওইটুকুই, সারা দুনিয়াকে বাঁচাইবেন যদি নিজেরা বাঁচাই পারেন তাই, আর নিজেরা বাঁচাইতেই না পারলে দুনিয়া বাঁচাই কি করবেন? আপনি দাওয়াত দিয়ে পাঠাইতেছেন সারা দুনিয়া, আপনার ঘরের কোনো খবর নেই। আপনাদের গল্প বলছি না এখন থেকে 15-20 বছর আগের গল্প, একজন খুব দাওয়াতি কাপলের কথা, তারা সারাদিন বাইরে দিনের দাওয়াত দেন, আর তাদের 3টা মেয়ে আছে বাসায়, সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল আর সিনেমা দেখে। আপনার কি বলে ওই তখনকার দিনে এত ডিশ কম ছিল, ওই কি সিডি ভিসিডি বা এসে। আমার মেয়ে তাদের সাথে দেখা করতে গেছে, আমার মেয়ে তখন তো ইয়াঙ্গার, বল তুমি এটা দেখছো, ওইটা দেখছো, এটা দেখছো, মানে তেরের নাম মেরের নাম কি সব ছিল না ওইগুলো আর কি। তো বলে যে না আমি তো এগুলো দেখি, দেখুন মানে আমি তো সারাদিন এগুলো দেখি। তো আমার মেয়ে এসে আমার বলছে, আব্বা এরা হাজবেন্ড ওয়াইফ এত ডেডিকেটেড, সারাদিন তারা বাইরে থাকে, দাওয়াতে কাজ করে, মেয়েগুলো তো সব হিন্দি মানে চেকলিস্ট শেষ আর কি অলরেডি। তো এইটা হচ্ছে কুয়ানফুসাকুম আহলিকুম নারার কিন্তু উল্টা জিনিস। আপনি দুনিয়া থেকে সেভ করতে ব্যস্ত, কিন্তু আপনার নিজের ঘরের খবর নেই। আপনি শুরু হবে চ্যারিটি বিগিনস এট হোম, এরকম শুরু হবে আপনার নিজের ঘর দিয়ে, তারপর বাইরের দিকে যাবে। এটা যদি আপনার সময়, সম্পদ, শ্রম, মেধা স্পেয়ার থাকে, স্পেয়ার নাও থাকতে পারে আপনার কাছে, আপনার ঘরে কাজ করে শেষ ওটা। আচ্ছা, এখন কি বলছেন? তারপরে গেলেন পরবর্তী এই হাদিসটা ছিল যেটা মাত্র পড়লাম, প্রথমটা তো পড়লাম ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যেটা বললেন যে টাইম উইল পাস র্যাপিডলি, মানে সুসময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ডেটস উইল ডিক্রিজ, গ্রিড উইল বি কাস্ট, ট্রায়ালস এন্ড অ্যাফ্লিকশন যেটা বললাম, এগুলা সবই হয়েছে, বাট অ্যাবসলিউটলি বাদ দিয়ে দিব আমরা, সেই সময়টা এখনো আসে না। এটাই বলবেন পরবর্তী অন্যান্য আরো দেখবো আমরা, আরো হাদিসগুলো বা আরো দলিল গুলাতে বলবেন স্কলাররা। আচ্ছা, এখন আসেন, আচ্ছা কি বলতেছেন যে মাতা হাদিসে বলতেছেন, the pious people will depart one after another and there will remain useless people like the useless husk of barley seeds or bad dates. Pious people, পরেশগার যারা, একের পর এক চলে যাবেন, আর যারা থাকবে তারা হচ্ছে ওই তুষের মতো আর কি, বার্লির খোসা, অথবা ব্যাড ডেটস মানে খারাপ খেজুর যেগুলো, ওগুলো ফালাই আসে, ওরা নিয়েও আসে না করে। তো সেরকম একটা ব্যাপার আর কি। আল্লাহ will not care that the least for them, আল্লাহ তাদের ব্যাপারে সামান্যতম চিন্তিত বা তাদেরকে কেয়ার করবেন না, তাদের কোনো যত্ন নেবেন না। এটার আলটিমেট কি? এটার আলটিমেট হচ্ছে কিয়ামত। আপনারা জানেন তো কিয়ামত কোনো মুসলিম দেখবে না, জানেন না? শুধুমাত্র অবিশ্বাসীদের জন্য কিয়ামত। মুসলিম একজন বিশ্বাসী বেঁচে থাকতেও আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না, এটা হচ্ছে এটার আলটিমেট। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইবন হাজার বলেন, this shows the possibility of all of the good people living at the end of time until only the people of evil are left. End of time, যে বললেন সময়ের শেষে
সব ভালো মানুষ চলে যাবে, শুধু খারাপরাই থাকবে। ইবনে হাজার আল আসকালানী বলতেছেন, ইবনে হাজার আল আসকালানী সম্বন্ধে আপনি জানেন সবাই নিশ্চয়ই, নাসিরুদ্দিন আলবানীর আগে হাদিসের সবচেয়ে বড় কাজ তাকে দিয়ে করা হয়েছে বলে ধরা হয়। মানে ইবনে হাজারের পরে, মানে নাসিরুদ্দিন আলবানী আর ইবনে হাজারের মাঝখানে এত বড় ব্যক্তিত্ব আর কেউ ছিলেন না হাদিসের কাজের জন্য। উনি 700 বছর রাফলি এখন থেকে আগের। আর নাসিরুদ্দিন আলবানী তো জাস্ট মারা গেলেন অল্প দিন হয়। আমাদের জন্য নাসিরুদ্দিন আলবানীর ইম্প্যাক্ট খুব প্রোফাউন্ড। আমরা আজকে এখানে বসে ইঞ্জিনিয়াররা ডাক্তাররা যে দিন নিয়ে আলোচনা করতেছে, এখানে ওনার রোলটা বিশাল। উনি এটাকে মানুষের কাছে, হাদিস শাস্ত্রটাকে মানুষের কাছে সহজলভ্য করে দিয়েছেন অথবা সহজবোধ্য করে দিয়েছেন। আজকে একটা হাদিস হাতে নিয়ে আলবানী সেট সাহি বললেই আপনার হয়ে গেল, আপনার কিন্তু আর এলমুল রিজাল বা ওই কি বলে ইসনাদ নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। এই পর্যায়ে নিয়ে আসছেন উনি। 208টা কিতাব ওনার প্রণীত কিতাব, ওনার 208টা কিতাব। এবং আব্দুল আজিজ বিন বাজ ওনাকে মুজাদ্দিদ বলছেন, মানে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দিদ থাকেন। আব্দুল আজিজ বিন বাজ বলছেন যে আমার মতে আলবানী হচ্ছে সেই মুজাদ্দিদ, আমাদের শতাব্দীর মুজাদ্দিদ। মানে আব্দুল আজিজ বিন বাজ হিমসেলফ ওয়াজ সো গ্রেট, কিন্তু উনি বলতেছেন যে আমাদের শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন নাসিরুদ্দিন আলবানী। এন্ড দেয়ার আর রিজনস। এবং এত ডাউন টু আর্থ লাইফ ছিল যে উনি যে গলিতে থাকতেন জর্ডানের, ওইখানে মানুষজন জানতো না যে ওয়ার্ল্ডের 1 নম্বর স্কলার এই গলিতে থাকেন। উনি মরার পরে নাকি এটা বুঝছো না, জানাজার সময় বুঝছে যে পৃথিবীর সব জায়গা থেকে আসছে। উনি ধরেন 99, 2000 এরকম। অনেক আগে, আকবরের সময়। এটা আলোচনা সাপেক্ষ বিষয় আর কি, এটা আমরা আরেকদিন আলোচনা করবো, আলাদা বিষয় এটা। তো এটা আকবরের সময়। তো আপনার আসলো এখানে। ইবনে হাজার বলেন যে এন্ড অফ টাইমের কথা বলতেছেন। একটু বলে নিলাম ইবনে হাজারের কথা। অনেকে অসাধারণ নামগুলো বলি সংকোচে হোক অথবা এমনি সময় নাই দেখে জিজ্ঞেস করি। এই বইটার একটা গুণ কিন্তু এটা, যার নামটা প্রথম সে উনি এখানে নাই, এখানে ইবনে হাজার চলে গেছে অনেক আগে। ইবনে হাজারের নাম এখন আমরা 500 পৃষ্ঠা পড়তেছি, 500 সামথিং, হয়তো 50 বার অলরেডি বা আরো বেশি উচ্চারিত হয়েছে। সুতরাং প্রথম যখন উনি উচ্চারণ করছেন কারোর নাম, তখনই কিন্তু উনি ফুটনোটে লিখে দিয়েছেন তার জন্ম কোথায়, বাড়ি কোথায়, সব লিখে দিয়েছেন। মানে কি এটা ভালো এই বইটার আর কি। হ্যাঁ, যখন করছেন আর যখন কার কথা প্রথম বলছেন। যাই হোক, এখন হচ্ছে যে this is used as a proof for the possibility of the earth being free of any scholar such that only purely ignorant people are left. এটার পসিবিলিটি হবে কখন? একদম লাস্টে, কিন্তু এন্ড অফ টাইমে বা ওইরকম সময়ের দিকে। However, one could find those attributes in one particular land or place at a specific period of time. একটা সময় হয়তো আপনি কোন একটা ল্যান্ডে এই চরিত্রটা পাইতে পারেন, কোনো স্কলার নেই। যেমন ধরেন রাশিয়ানরা যখন দখল করে নেয়, রাশিয়ান রিপাবলিক মানে ইউএসএসআর এর আন্ডারে যখন উজবেকিস্তান ছিল, তখন ওইখানে আমাদের জেনারেশনে মানে আমাদের ফ্রেন্ডরা পড়তে গেছেন স্কলারশিপ নিয়ে। আপনারা জানেন তো যে ডক্টর ফখরুল বা ওই যে রাহির শ্বশুর, যে ওরা তো আমাদের 1 বছর সিনিয়র, ওরা কিন্তু রাশিয়া স্কলারশিপ নিয়ে পড়তে গেছিলেন। সার্জেন ওনারা, ডাক্তার। ওই সময় রেকগনাইজ ছিল না, ওনাদের কষ্ট করতে হয়েছে স্বীকৃতি পাইতে আর কি অনেক। কিন্তু যাই হোক, ওই জেনারেশনটা যারা রাশিয়া গেছেন, আমার এক ফ্রেন্ড ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সেও স্কলারশিপ নিয়ে গেছিল বাংলাদেশের পর। তো তখন বলতেছে যে তারা কোরআন নাই, কোনো কপি অফ কোরআন নাই, তারা চুরি করে নিয়ে সাইক্লোস্টেল মেশিন ছিল তখন, ছিল না আপনার ফটোকপি ছিল না, সাইক্লোস্টেল মেশিনে কোরআন করে ওই মুসলমানদের ভিতরে, কাফেরদের ভিতরে না, মুসলমানদের ভিতরে বিলি করছে। তখন কাশখান্তে ছিল উনি, ওই যে আমাদের ফ্রেন্ড। এবং ওইটা যখন কেজিবি জানতে পারছে, ওনাকে ডিপোর্ট করার জন্য নোটিশ দিচ্ছে, ওনাকে টাইম বাইনা দিচ্ছে যে এই সময়ের ভিতরে ইউ উইল গো আউট অফ দ্য কান্ট্রি। উনি ইংল্যান্ড চলে গেছিলেন তখন। মানে এই যে সময়টা, ওই পার্টিকুলার সময়ে উজবেকিস্তানে এই অবস্থাটা চলে আসছে। বাট এই দেখুন না, কিন্তু একটা পার্টিকুলার ল্যান্ডের ব্যাপারে হয়তো এটা কখনো প্রযোজ্য হবে, কিন্তু গ্লোবালি এটা প্রযোজ্য হবে টুয়ার্ডস দ্য এন্ড অফ টাইম। এবং এটা আবার রিভার্সও হবে। ইভেন আরব দেশে মূর্তি পূজা হইতো, আরব দেশে যখন আপনার পড়লে দেখবেন, এই যে আমার কাছে একটা বই আছে, আপনার এই বইটা সবাই কালেক্ট করতে পারেন, 1000 Years of Journey to Makkah বা এরকম কিছু নাম আর কি। এটা হচ্ছে মাইকেল উলফের লেখা বই। মাইকেল উলফ হচ্ছেন এবিসি টেলিভিশনের সাংবাদিক, কিন্তু মুসলিম, কনভার্টেড মুসলিম। তো উনি 1000 বছরের হজের কভার করছেন। কি হয়েছে হজে, মানে কার কার হজ, ধরেন ভোপালের রানীর হজ, তারপরে একজন ছিলেন নাম কি, রিচার্ড বার্টন,
রিচার্ড বার্টন, স্যার রিচার্ড বার্টন, এটা না, যে ই না, একজন রিচার্ড বার্টন হচ্ছে নায়ক, সে না, তার আগে যিনি ফার্স্ট। কেউ কেউ বলে উনি মুসলমান হয়ে গেছেন, আর কেউ কেউ বলে যে মানে মুসলমান ছদ্মবেশে গেছেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি বিধর্মী ছিলেন, বিধর্মীদের ঢুকতে পারতো না মক্কা মদিনায়, কি হয় ভিতরে এটা নিয়ে উনি বই লিখছেন আর কি। তো ধরেন এদের হজগুলো সব উনি ট্যাবুলেট করছেন, মানে ই করছেন, মানে লিস্ট করছেন এবং ওইগুলোর বর্ণনা দিচ্ছেন রাফলি, অনেক আগের মানুষের 1000 বছর, বুঝছেন না, তেল ওনার হজ, উনি বোধহয় 92তে হজ করছেন, ওনার হজ পর্যন্ত উনি বর্ণনা করছেন, তার আগের এত মোটা বই, খুবই সুন্দর বই, ইউ মাস্ট, একটা কালেক্টেবল বই আর কি, মানে দরকার হলে আপনার অ্যামাজন দিয়ে আমেরিকাতে আইনে বাসায় রাখার বই আর কি, এত এত সুন্দর বই। তো ওইখানে উনি বলছেন, ওইখানে লিখলে বুঝবেন যে আরব দেশের অবস্থা কিন্তু সবসময় এরকম ছিল না, কখনো কখনো তারা শিরক বিদআতের একদম চূড়ান্ত ওই শিরক বিদআত চলে গেছে, বাইরের লোকেদের রুল করছে, তাদের অটোমানরা রুল করছে, তাদের ইজিপশিয়ান বা অন্য ডাইনেস্টির আন্ডারে তারা ছিল, বা এক্সটেন্ডেড ইসে ছিল তারা, অনেক সময় তারা কিন্তু একেবারে বিদআতের ভিতর চলে গেছে, শিরক বিদআত চলে গেছে। আজকের আরবদের যে সবসময় ছিল তা না, বাট এই যে এখনকার পেট্রিয়ার যে এদের যে বাপ যে আব্দুল আজিজ বিন সৌদ, উনি এসে আর কি জিনিসগুলোকে একদম কনসলিডেট করছে এবং অনেকটুকু সাইজে নিয়ে আসছে। তারপরে তো লেডিস দেখতেছেন না কি মূর্তি বানাইছে বলে খবর আসছে না, বিশাল মূর্তি বানাইছে সালমানের, বলে এটা মূর্তি না, এটা পোর্ট্রেট। পোর্ট্রেটের মূর্তির ভিতরে তফাৎ আছে, এটা এই জন্য বোঝা উচিত যে পোর্ট্রেটটাকে তারা কিন্তু আগের থেকেই অত হার্মফুল মনে, উইচ ইজ রং, কিন্তু হার্মফুল মনে করে না, কারণ তাদের যে কোনো রাজ সভার যদি দেখেন যে তাদের বাচ্চার সাথে কেউ কথা বলতে, পিছনে দেখবেন তাদের বাবার ছবি আছে, এটা আগের থেকে আছে, ভালো আমি বলতেছি না, কিন্তু মূর্তি কিন্তু একটা স্টেপ আবার অন্য ডাইমেনশনে চলে গেল, তাই না? যদি স্কাল্পচার বানায়, তো কালকে এক ভাই কারেক্ট করে দিয়েছেন, আরব নিউজেরই দেখলাম আমি, ওই দিয়েছেন যে ওটা আসলে একটা পেন্টিং, ওইটা মূর্তি না। এটাও খারাপ, আমরা বলবো এটাও খারাপ, কিন্তু এটা নতুন খারাপ না, এটা পুরান খারাপ। আর বুঝছেন না, পুরান খারাপ আর নতুন খারাপের ভিতরে তফাৎ আছে। আপনি তো একটা ফিল্ড আরো হারাইলেন, যেমন ওই কি নাম, একটা কাস্ট, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আমি তো এটা গেছি, সিংলেট পরা আমেরিকান মেয়ে বক্সার শর্ট করে সাইকেল চালাই দিচ্ছে, ওখান থেকে 100 সামথিং কিলোমিটার দূরে হলো মক্কা ধরেন, অথবা একটু দূরে। এইটা হলো একটা নতুন জিনিস, এটা একটা নতুন জিনিস। আর এই জিনিস স্কলাররা প্রোটেস্ট করছেন, স্কলারদের চাকরি গেছে, কিন্তু স্কলাররা এই ব্যাপারেও কিন্তু আমরা যাদেরকে স্কলার মনে করি, এই ব্যাপারেও কিন্তু তারা সুন্নাহ মেথোডোলজি ফলো করেন। এই ব্যাপারে যেটা করণীয় সেটা হচ্ছে ইসলাহ করবেন, নাসিহা করবেন ইন প্রাইভেট, নট ইন পাবলিক। গালিগালাজ করবেন না, তাকে গালিগালাজ করবেন না, তাকে ডিমিন করবেন না, তাকে ডিফেন্ড করবেন না, তাহলে কিন্তু সে আরো অ্যারোগেন্ট হবে কোন রুলারকে। ইসলাহ এবং নাসিহা হচ্ছে যখন প্রাইভেটলি করা হয়, যখন পাবলিকলি করা হয় তখন কি হয়, স্ল্যান্ডার হয় ওটা, তখন কিন্তু তাকে আপনি ই করলেন, মানে ডিফেন্ড করার চেষ্টা করলেন, বেইজ্জত করার চেষ্টা করলেন, যে কোনো রুলার, যে কোনো দেশের রুলার। আর আমি যে তানভীরের কথা বলতেছিলাম, যে একটা ভিডিওর কথা বলতেছিল যে আব্দুল আজিজ বিন বাজ তখনকার যে কিং, তার হাত ধরে ছাকিয়ে দিয়েছেন এইভাবে, তো কিন্তু আওয়াজটা তো শোনা যাচ্ছে না, এখানে দূরের থেকে দেখা যাচ্ছে। তো বলতেছে, অন্যরা বলতেছে, কি বলতেছেন জানেন, বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, রুলারের হাত ধরে ছাকিয়ে দিয়ে, কিন্তু তাকে বেইজ্জত করতেছেন না, বলতেছেন না যে বেটা তুই এটা বানাইছিস কেন, তুই এটা করছিস কেন, এটা বলতেছেন না। কেন বলতেছেন না? এটাতে তাকে আরো অ্যারোগেন্ট করে দিবে এবং তাকে আরো ইসের থেকে সরাই নিবে। সে হয়তো বলবে যে যা করছে ঠিকই করছে, তাহলে কি দাঁড়ালো, যা করছে ঠিক করছে, হি মে বি নন মুসলিম হয়ে যেতে পারে, বুঝছেন না? কিন্তু এই কিং আবদুল্লাহ দেখেন তার ভিতরে ভালো মন্দ মিলাই ছিল। এই জন্য আমরা ঢালাওভাবে যেটা প্রথমে শুরু করছিলাম যে মুসলিমকে অমুসলিম বলবো না, আপনার বাংলাদেশের সেই কয়েক হাজার কোটি টাকা, 1000 কত কোটি টাকা 8 বছর পরে বাইরে যে সেই লোক দান করছিল সিরিয়ার সময়, ভালো আছে না? তার কেন দান করছিল? সে মুসলিমদের জন্য করছিল, মুসলিমদের কথা চিন্তা করে করছিল। ওইখানে তার ইসেদের কেউ একজন বুঝাইছে যে আপনার নামে এমন একটা কিছু কইরা যান দুনিয়ার সবাই যেন মনে রাখে, দুনিয়ার সব সায়েন্সের চর্চা হবে এখানে। কিং আবদুল্লাহ ওখানে কিন্তু প্রি গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট কোনো স্টাডি নেই, পোস্ট গ্রাজুয়েট এন্ড পোস্ট ডক, মানে পিএইচডি আর পিএইচডি পরে পড়াশোনা, আন্ডার গ্রাজুয়েট কিছু নেই, ডিগ্রি কিছু নেই, বুঝছেন না? তো বলছে যে এইখানে দুনিয়ার সব সায়েন্সের ইরা আসবে, আর টাকা তো আল্লাহ আপনাদের দিছে। তো উনি ভাবছেন যে একটু ছাড় না দিলে তাহলে মানুষ আসবে কেন, আমাদের জেলখানা বানাইলে কেউ আসবে না। আমেরিকান মেয়ে সিংলেট করে সাইকেল চালাইতে দিলেই না ওই ক্যালটেক থেকে এমআইটি থেকে স্টুডেন্ট আসবে এখানে পড়তে, ওনাদের শয়তানে ধোকা দিচ্ছে। খারাপ কাজ, হারাম কাজ, খারাপ কাজ, অবশ্যই খারাপ। কিন্তু এট দ্য সেম টাইম এইটুকুর জন্য আমি কিন্তু তার মুসলিম স্ট্যাটাসটাকে বলবো যে বাদ হয়ে গেছে। এইটা হচ্ছে বোঝার পয়েন্ট। এখানে আমরা অনেক সব ভুল করে ফেলি, লাইন ক্রস করে ফেলি, নিজেদের জাজমেন্টে চলে যাই। পড়া আছে 11:15। আচ্ছা তাহলে এই আচ্ছা ঠিক আছে, শেষ করে দিই, যেখানে আছে সেখানে। আমার প্রোগ্রেস হয় না খুব বেশি, কারণ সাইড লাইনের কথা বেশ কিছু চলে আসে, কিন্তু আমার সাইড লাইনের কথাগুলো ছাড়া
তাইলে আপনারা তো বইটা পড়ে নিতে পারতেন না? এটা আমি এখানে রেখে দিলাম, আপনারা নিয়ে পড়ে ফেলেন, সেটাও হইতে পারে। এখানে একটা ব্যালেন্স আসতে হবে আর কি, মানে আমরা প্রোগ্রেসও হবে, আবার জীবনের সাথে রিলেট করবো। এই যে সুদের কথা বললাম, আমি শিওর আমাদের এই মজলিসে অনেকে আছে এখনো সুদী ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি নিশ্চিত। সুদ না খাইলেও অ্যাকাউন্ট আছে, সেটা আরো খারাপ। সুদ খাই না আমি, কিন্তু সুদী ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা আরো খারাপ। এটা হলো আপনি মালি হিসাবে একটা বাগান পরিচর্যা করলেন, কিন্তু তার কোনো শেয়ার নিলেন না, ফল নিলেন না, মালিক আরো খুশি হবে না? একটা মালি যদি একটা ফলের বাগানে পানি দেয়, নিড়ানি দিয়া সাফ করে, আগাছা সাফ করে, কিন্তু কোনো রিটার্ন নিল না, মালিক আরো খুশি হবে না? মালির বেতন আছে আর বেতন নেই, খুশি হবেন না আপনি? বেতন নেই, বাগান করতেছে, আমার বাগানটাতে কত ফল ধরতেছে। তাহলে আপনি যে সুদের ব্যাংক থেকে বলবেন যে না আমি তো সুদী ব্যাংকে জাস্ট অ্যাকাউন্টে রাখছি বিকজ আমার মানে আমি জাস্ট কারেন্ট অ্যাকাউন্ট রাখছি, আমি কোনো পয়সা নেই না, উনি আরো খারাপ। কারণ উনি হলেন সেই মালি যে সুদের গাছে পানি দিতেছে, কিন্তু এখান থেকে কোনো ফল নিচ্ছে না। সুতরাং আমরা গভীরভাবে চিন্তা করবো, মানে অনেক সময় রিলেট করতে পারি না। ওই একটা খুতবার কথা বলতেছিলাম, এখানে এতে বলি শেষ। একটা খুতবার কথা বলতেছিলাম যে ইংল্যান্ডের ব্রিকলেন মসজিদে সোনার হারাম, সোনা যে পুরুষদের জন্য হারাম, এটা নিয়ে খুতবা হচ্ছে। ফার্স্ট রোতে বসে একটা ছেলে এইভাবে করে কায় মনে শুনতেছে, মাথা নাড়তেছে, তার হাতে কিন্তু সোনার আংটি। সে রিলেটই করতে পারতেছে না যে হি ইজ ওয়ান অফ দেম, হি ইজ ইন হারাম। এটা না, আমরা সুদের ব্যাপারে আমরা এখানে আমরা অনেকে রিলেটই করতে পারি না যে ইট অ্যাপ্লাইজ টু মি ইভেন অর আদার্স। কোন একটা জায়গায় একদম বাধ্য, একান্ত বাধ্য হলে সেটা অন্য জিনিস। একান্ত বাধ্য, যেমন আপনার স্যালারি, অনেক কোম্পানি আছে, বিদেশি কোম্পানিতে আপনি চাকরি করেন বা দেশি কোম্পানি, তারপর স্যালারিটা আসতেছে একটা সুদিবে, সাথে সাথে উঠাই ফেলবেন, সাথে সাথে গেট রিড অফ দিস মানি, উঠায় অন্য ব্যাংকে নিয়ে নেবেন, শেষ। যদি এটা মাস্ট হয় আর কি। প্রথম কথা হলো এটা চিন্তা করবেন যে এই শর্ত যে এবারটা চাকরি করুন না, যত তাড়াতাড়ি সম্ভব এবারটা চাকরি ছাড়বো। এই শর্ত যখন দিতেছে যে কারণ দুনিয়ার ব্যাংক নাই, আর একটা ব্যাংকে করতে পারতো, কেন সুদী ব্যাংকেই নিতে হবে কেন? বুঝছেন না? এইভাবে চিন্তা করবেন। এই জন্য আমরা অনেক কথা বলি যে আমরা যেন রিলেট করতে পারি, আমরাও এটার ভিতরে আসি, আমরাও একটা পিউরিফিকেশন প্রসেসে আসি, আমরাও ইনশাআল্লাহ এটাতে বের হয়ে আসবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা শুনলেন, তার ভিতরে কোনো বেনিফিট থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আর যদি খারাপ কিছু শুনে থাকেন সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। কালকে হালাকাটা 4টায় হবে ইনশাআল্লাহ। ডক্টর মঞ্জুর ইলাহি আসবেন, 4টায় সালাত, 4:15 হালাকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।